নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? রাধে রাধে চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের গোপু সোনার এক অপূর্ব লীলা কথা শোনাবো, যেটা শুনতে আপনারা সবাই খুব ভালোবেসেছেন আর পছন্দ করেছেন। তার আগে বলে রাখি, আমাদের দেওয়া আগে সবকটি ভিডিওতে আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্যে আপনাদের গোপু সোনার তরফ থেকে আর আমার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাই। এইভাবেই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি গোপাল সোনার লীলা কথা আপনাদের সবার হৃদয় ছুঁয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন কিন্তু বন্ধুরা, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আর গোপাল সেবা নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। তো বন্ধুরা, একটা ছোট্ট গল্প আমি আপনাদের সাথে শেয়ার করছি। গল্প বলাটা ভুল, একটা সত্যি ঘটনা। একজন গরিব মায়ের গোপু সোনার সাথে যে সম্পর্ক, যে ভালোবাসা, তার গল্প আমি আপনাদের সামনে আজ তুলে ধরছি। একজন গরিব মা একদিন তার গোপু সোনাকে নিজের কাছে নিজের করে পেয়েছিল। গরিব মায়ের দিন চলে না, যা হোক করে সেই মা গোপু সোনা নিজের মতো করে, নিজের বাচ্চার মতো করে রোজ দিন গোপু সোনার সেবা দিত। প্রত্যেক দিন তাকে ঘুম থেকে নিয়ম করে তুলতো, তাকে স্নান করাতো, আদর করতো, 3 বেলা করে সুন্দর করে তাকে ভোগ নিবেদন করতো, আবার ঘুম পাড়াতো। আস্তে আস্তে তার গোপু সোনার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা পায়। আর তারপর থেকেই গোপু সোনা তার মার কাছে বিভিন্ন ধরনের আবদার করতে থাকে। তার গরিব মা যা হোক করে ছেলের আবদার পূরণ করতে থাকে। তো একদিন হঠাৎ করে গোপু সোনা একটা অদ্ভুত আবদার করে বসে। গোপু সোনা হঠাৎ করে বলে ওঠে, মা মা, পাশের বাড়ির মিঠাইয়ের জন্য ওর মা একটা দোলনা কিনে দিয়েছে, তুমিও আমার জন্য একটা দোলনা এনে দাও না মা, দাও না। তো গরিব মা আর কী করে, গোপু সোনাকে বোঝাতে থাকে, বাবা, তোর মা তো পাশের বাড়ির মিঠাইয়ের মায়ের মতো অত বড়লোক না, তোর মা কী করে তোকে দোলনা কিনে দেবে বাবা, তুই একটু অপেক্ষা কর, পরে যদি কখনো তোর মায়ের কাছে তোর দোলনা কেনার জন্য টাকা বাঁচে তাহলে অবশ্যই তোর জন্য দোলনা এনে দেবে। কিন্তু গোপু সোনা তো নাছোড় বান্দা, কোনো কথা শুনবে না। দাও না মা, দাও না, আমার জন্য দোলনা কিনে দাও। তার মা অগত্যা নিজে একটা দোলনা বানাতে থাকে বেতের তৈরি। কিছুতেই আর সেই দোলনা তৈরি হয় না। তারপর দুঃখে গোপু সোনা ঘুমিয়ে পড়লে তার মাও তার সাথে ঘুমিয়ে পড়ে। পরদিন দেখে সকালে উঠে এক অপূর্ব লীলা। কি দেখে জানো বন্ধুরা? সুন্দর একটা বেতের দোলনা তৈরি, আর তার মধ্যে গোপু সোনা সুন্দর করে দোল খাচ্ছে। এই দৃশ্য দেখে গোপু সোনার মায়ের 2 চোখ ভরে অঝোরে জল ঝরতে থাকে। এই রকম কোনো ঘটনার সাক্ষী যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনাদের ঘটনাটি আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আমাদের চ্যানেলের থ্রু দিয়ে আপনাদের সেই ঘটনা সবার সামনে তুলে ধরব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। রাধে রাধে।